প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনি জানতে পারবেন মাইক্রোসফট এক্সেলে ইনসার্ট ট্যাবে ইলাস্ট্রেশন গ্রুপে পিকচার এবং অনলাইন পিকচারের ব্যবহার। ইলাস্ট্রেশন গ্রুপের সাহায্যে আপনি আপনার স্প্রেডশিটকে আরও আকর্ষক বা জটিল তথ্যকে সহজভাবে প্রদর্শন করতে পারবেন। প্রথম অপশন পিকচারে ক্লিক করলে আপনি আপনার কম্পিউটারের ভিতরে থাকা ছবিগুলোকে এক্সেল স্প্রেডশিটে ইনসার্ট বা স্থাপন করতে পারবেন। এবার দেখুন, ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় উপরে পিকচার টুলসের ফরম্যাট ট্যাব শো করছে। অ্যাডজাস্ট গ্রুপে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। মার্ক এরিয়াস টু কিপ সিলেক্ট করে ছবির ভিতরে রিমুভ হওয়া এরিয়াগুলোকে সিলেক্ট করে সিলেক্ট করা এরিয়াগুলোকে পুনরায় রাখতে পারবেন। মার্ক এরিয়াস টু রিমুভ সিলেক্ট করে ছবির ভিতরে থাকা এরিয়াগুলোকে সিলেক্ট করে সিলেক্ট করা এরিয়াগুলোকে রিমুভ করতে পারবেন। এবং পুনরায় আগের মতো অরিজিনাল ছবি আনতে হলে ডিসকার্ড অল চেঞ্জেসে ক্লিক করতে হবে। আপনার ইচ্ছামতো ছবির ভিতরে থাকা ব্যাকগ্রাউন্ড এরিয়াগুলো রিমুভ করা হয়ে গেলে কিপ চেঞ্জেসে ক্লিক করলেই ফাইনাল রেজাল্টটি রিপ্রেজেন্ট হয়ে যাবে। নেক্সট কারেকশনে ক্লিক করে এখান থেকে ছবিটির শার্পেন এবং সফটেন বাড়াতে বা কমাতে পারবেন এবং নিচের এই প্রিসেট ছবি অনুযায়ী ব্রাইটনেস কন্ট্রাস্ট লেভেল বাড়াতে বা কমাতে পারবেন। নেক্সট কারেকশনে ক্লিক করে পিকচার কারেকশন অপশনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো এই অপশনগুলোর লেভেল বাড়িয়ে বা কমিয়ে পিকচার কারেকশন করতে পারবেন। নেক্সট কালারে ক্লিক করে ছবির কালার স্যাচুরেশন, কালার টোন বেছে নিতে পারবেন। নেক্সট কালারে ক্লিক করে মোর ভেরিয়েন্সে গিয়ে আপনি এখান থেকে আপনার ইচ্ছামতো কালার চুজ করে নিতেও পারবেন। নেক্সট কালারে ক্লিক করে সেট ট্রান্সপারেন্ট কালারে ক্লিক করে একটি নির্দিষ্ট কালার সিলেক্ট করে সেই কালার থাকা এরিয়াটি ট্রান্সপারেন্ট করতে পারবেন। নেক্সট কালারে ক্লিক করে পিকচার কারেকশন অপশনে ক্লিক করে আপনি আপনার ইচ্ছামতো এই অপশনগুলোর লেভেল বাড়াতে বা কমাতে পারবেন। পরের অপশন আর্টিস্টিক এফেক্টসে ক্লিক করে প্রিসেটগুলো সিলেক্ট করে ছবিটিকে আর্টিস্টিক লুক দিতে পারবেন। আর্টিস্টিক এফেক্টস অপশনে ক্লিক করে এই অপশনগুলোর লেভেল বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। পরের অপশন কমপ্লেক্স পিকচারে ক্লিক করে আপনার এক্সেল ডেটাটি যে অনুযায়ী ব্যবহার করতে চান, যেমন প্রিন্ট, ওয়েব, ইমেল, সিলেক্ট করা রেজলিউশন অনুযায়ী সেই পিপিআইয়ে মানে পিক্সেল পার ইঞ্চে পিকচার কমপ্রেস হয়ে যাবে। নেক্সট চেঞ্জ পিকচারে ক্লিক করে সিলেক্ট করা পিকচারের পরিবর্তে কম্পিউটারে থাকা যেই ছবিটি ইনসার্ট করতে চান তা বেছে নিতে পারবেন। বা আপনি চাইলে ফ্রম অনলাইন সোর্সে ক্লিক করে এখানে সার্চ করে যেই ছবিটি ইনসার্ট করতে চান তা বেছে নিয়ে ইনসার্ট করতে পারবেন। বা চেঞ্জ পিকচারে ক্লিক করে ফ্রম আইকনসে ক্লিক করে ছবির পরিবর্তে আইকন ইনসার্ট করতেও পারবেন। পরের অপশান রিসেট পিকচারে ক্লিক করলে ছবিটি পুনরায় অরিজিনাল পিকচারে পরিণত হয়ে যাবে। নেক্সট পিকচার স্টাইলের ভিতরে এখান থেকে ছবির আউটসাইডে অনেক রকম স্টাইল অ্যাড করতে পারবেন। পিকচার বর্ডারসে ক্লিক করে বর্ডার কালার পরিবর্তন করতে পারবেন। পিকচার বর্ডারসে ক্লিক করে নো আউটলাইনে ক্লিক করে আউটলাইন রিমুভ করতে পারবেন। উইডথে গিয়ে আউটলাইনের সাইজ বাড়াতে কমাতেও পারবেন। উইডথে গিয়ে মোর লাইনসে ক্লিক করে এখান থেকে বিভিন্ন অপশনের সাহায্যে আউটলাইন স্টাইল চেঞ্জ করতে পারবেন। এবং পিকচার বর্ডারসে ড্যাশে গিয়ে আউটলাইনের ড্যাশেস বাড়াতে কমাতেও পারবেন। পরের অপশন পিকচার এফেক্টসে ক্লিক করে ইনসার্ট করা ছবিতে বিভিন্ন এফেক্টস দিতে পারবেন। এখানে সবগুলো ক্যাটাগরির প্রিসেট দেওয়া আছে, যেমন শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, সফট এজ, বেভেল, 3D রোটেশন। নেক্সট পিকচার লেআউটে ক্লিক করে পিকচারে স্মার্ট আর্ট অ্যাড করতে পারবেন। দেখুন, স্মার্ট আর্ট অ্যাড করার পর স্মার্ট আর্ট টুলসের ডিজাইন ট্যাব এবং ফরম্যাট ট্যাব শো করছে। এই দুটো ট্যাব নিয়ে আমি পরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দেখাবো। নেক্সট পিকচার টুলসে ফরম্যাট ট্যাবে অল টেক্সটে ক্লিক করে এখানে আপনি ছবির সম্বন্ধে বর্ণনা দিতে পারবেন। নেক্সট
অ্যারেঞ্জ গ্রুপ এবং সাইজ গ্রুপ। এই দুটো গ্রুপ আলোচনা করার আগে আমি আরও কিছু ছবি ইনসার্ট করে নিচ্ছি। এবার এই ছবিটিকে এই ছবির উপরের লেয়ারে আনতে হলে ছবি সিলেক্ট করে ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করতে হবে, বা এই ছবিটিকে এই ছবির নিচের লেয়ারে আনতে হলে ছবি সিলেক্ট করে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করতে হবে। এবার এই ছবিটিকে এই দুটো ছবির মাঝখানে নিয়ে আসছি। ব্রিং টু ফন্টে ক্লিক করলে সিলেক্ট করা ছবিটি সবার উপরের লেয়ারে চলে আসবে, এবং সেন্ড টু ব্যাকে ক্লিক করলে সিলেক্ট করা ছবিটি সবার নিচের লেয়ারে চলে আসবে। পরের অপশান সিলেকশন প্যানে ক্লিক করেও এখান থেকে আপনি ছবির লেয়ার সাজিয়ে নিতে পারবেন, এবং এখান থেকে আপনি ছবি হাইড এবং আনহাইড করতে পারবেন, অথবা এই দুটো অপশানে ক্লিক করে সমস্ত ছবি হাইড বা শো করতে পারবেন। নেক্সট, কিবোর্ডে কন্ট্রোল বোতাম প্রেস করে রেখে 2 বা 2 এর বেশি ছবি সিলেক্ট করে ফরম্যাট ট্যাবে অ্যালাইনের ভিতরে ছবিগুলোকে বিভিন্ন রকমভাবে অ্যালাইন করতে পারবেন। নেক্সট, এখন দেখুন এই ছবিটিকে আমি যে কোনো জায়গায় অ্যাডজাস্ট বা সরাতে পারছি। এবার দেখুন অ্যালাইনের ভিতরে স্ন্যাপ টু গ্রিডে ক্লিক করার পর ছবিটিকে সরালে ছবিটি গ্রিড লাইন অনুযায়ী মুভ হচ্ছে। ছবিটিকে আগের মতো যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে হলে বা সরাতে হলে পুনরায় আপনাকে স্ন্যাপ টু গ্রিডে ক্লিক করতে হবে। এবার আমি একটি শেপ ইনসার্ট করে নিচ্ছি। ইনসার্ট ট্যাবে ইলাস্ট্রেশন গ্রুপে শেপে ক্লিক করে যে কোনো শেপ সিলেক্ট করে শেপ ড্র করে নিচ্ছি। শেপটিকে আমি সবার শেষের লেয়ারে নিয়ে যাচ্ছি। নেক্সট, অ্যালাইনের ভিতরে স্ন্যাপ টু শেপে ক্লিক করলে একই রকমভাবে গ্রিড লাইনের জায়গায় শেপ অনুযায়ী ছবিগুলো মুভ হবে। আগের মতো যে কোনো জায়গায় মুভ করতে হলে পুনরায় স্ন্যাপ টু শেপে ক্লিক করে স্ন্যাপ টু গ্রিডে ক্লিক করতে হবে। অ্যালাইনের ভিতরে পরের অপশন ভিউ গ্রিড লাইনে ক্লিক করলে শিটের ভিতরে গ্রিড লাইনগুলো হাইড হয়ে যাবে। গ্রিড লাইনগুলি আনহাইড করতে হলে পুনরায় আপনাকে ভিউ গ্রিড লাইনসে ক্লিক করতে হবে। নেক্সট, 2 বা 2 এর বেশি ছবি সিলেক্ট করে গ্রুপে ক্লিক করলে ছবিগুলোকে একটি গ্রুপে পরিণত করতে পারবেন। ছবিগুলোকে আগের মতো আলাদা করতে হলে ছবিগুলো সিলেক্ট করে আনগ্রুপে ক্লিক করলে ছবিগুলো আবার আগের মতো আলাদা হয়ে যাবে। ছবি সিলেক্ট করে রোটেটে ক্লিক করলে ছবিটি রোটেশন চেঞ্জ করতে পারবেন। পরের অপশান সাইজ গ্রুপে ক্রপে ক্লিক করে ছবিটিকে আপনি ইচ্ছামতো ক্রপ করতে পারবেন। ক্রপে ক্লিক করে ক্রপ টু শেপে ক্লিক করে ছবিটি বিভিন্ন শেপে ক্রপ করতে পারবেন। ক্রপে ক্লিক করে এক্সপেক্ট রেশিওতে ক্লিক করে রেশিও সাইজ বেছে নিয়ে ছবিটিকে রেশিও অনুযায়ী ক্রপ করতে পারবেন। ক্রপে ক্লিক করে ফিল বা ফিটে ক্লিক করে রেশিও অনুযায়ী ছবিটিকে অ্যাডজাস্ট করতে পারবেন, এবং পাশের এই দুটো অপশানে ছবির সাইজ নাম্বার বসিয়ে ছবির সাইজ ছোট বড় করতে পারবেন। ইলাস্ট্রেশন গ্রুপে অনলাইন পিকচারে ক্লিক করে অনলাইন পিকচার ইনসার্ট করেও আপনি এই সেম টু সেম অপশানগুলো এখানেও দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, এই ছিল ইনসার্ট ট্যাবে ইলাস্ট্রেশন গ্রুপে পিকচার এবং অনলাইন পিকচারের ব্যবহার। পরের ভিডিওতে আপনি জানতে পারবেন ইলাস্ট্রেশন গ্রুপে বাকি অপশানগুলোর ব্যবহার। ধন্যবাদ।